হ্যাঁ, এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো। আমি বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, তাই প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে দেখবে এবং কোথাও কোনো ধরনের যদি প্রবলেম হয় তোমরা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং তোমাদের সেই প্রবলেমটা আমাকে বলবে, ঠিক আছে? তো সেম কথা বলবো যে যে যত ভালোভাবে কিন্তু ক্লাসগুলো করবে তার লেখা কিন্তু তত দ্রুত ইমপ্রুভ হবে। চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এবার আমরা সুন্দর করে ট্রান্সলেশনে চলে যাব। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ট্রান্সলেশন। তো ফার্স্ট লাইন কি বলছে আমরা কিন্তু দেখব। বলছে প্রাচীনকালে ভারতীয়গণ ভারতের বাহিরে নানা স্থানে বসতি স্থাপন করিয়াছিলেন। একদম সিম্পল। তো আগে আমরা ভাঙি। তো প্রাচীনকালে মানে কি? প্রাচীনকালে মানে আমরা বলতে চাই যে ইন অ্যানশিয়েন্ট টাইমস। ক্লিয়ার? ইন অ্যানশিয়েন্ট, ANCIENT, ঠিক আছে? ইন অ্যানশিয়েন্ট টাইমস, TIMES। ক্লিয়ার? তাহলে ইন অ্যানশিয়েন্ট টাইমস, প্রাচীনকালে ভারতীয়গণ, ভারতীয়গণ বলতে এখানে কি বলতে চেয়েছে? যে দ্য ইন্ডিয়ানস। ক্লিয়ার? আমরা বলতে পারি যে দ্য ইন্ডিয়ানস, INDIANS, দ্য ইন্ডিয়ানস। ভারতের বাইরে আমরা কিন্তু ভাঙছি, আউটসাইড ইন্ডিয়া, ঠিক আছে? আউটসাইড ইন্ডিয়া, INDIA, ঠিক আছে? এইবার কি বলছে দেখো, নানা স্থানে, নানা স্থানে বলতে আমরা বলতে পারি ইন ভ্যারিয়াস প্লেসেস। নানা, ইন ভ্যারিয়াস, VARIOUS, ইন ভ্যারিয়াস প্লেসেস, PLACES। ক্লিয়ার? বসতি স্থাপন করেছিল। স্থাপন করা মানে স্ট্যাবলিশড, আর বসতি মানে সেটেলমেন্ট। ক্লিয়ার? তো বসতি মানে হচ্ছে সেটেলমেন্ট, SETTLEMENTS দেবো, কারণ অনেক বসতি, সেটেলমেন্টস। এবার স্থাপন করেছিল মানে স্ট্যাবলিশড, ESTABLISHED। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটার বিষয়বস্তু। সুন্দর করে আমরা এবার লিখে ফেলবো। কি বলছে দেখো। হ্যাঁ, তাহলে বলছে যে প্রাচীনকালে। ক্লিয়ার? তো প্রাচীনকালে মানে আমরা লিখতে হবে হচ্ছে কি, হ্যাঁ একটু বড় করে নেব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে প্রাচীনকালে মানে ইন অ্যানশিয়েন্ট, ANCIENT, ইন অ্যানশিয়েন্ট টাইমস, TIMES, ইন অ্যানশিয়েন্ট টাইমস। এটা অ্যাডভার্ব দিলাম, কমা, ইন্ডিয়ানস, ঠিক আছে? INDIANS, ইন্ডিয়ানস। সাবজেক্ট ভারতীয়রা, স্থাপন করেছিল। এবার ভার্ব, স্থাপন করা হচ্ছে স্ট্যাবলিশড, ESTABLISHED। তাহলে ইন অ্যানশিয়েন্ট টাইমস ইন্ডিয়ানস, স্ট্যাবলিশড ভারতীয়রা স্থাপন করেছিল। কি স্থাপন করেছিল? বসতি স্থাপন করেছিল, স্ট্যাবলিশড সেটেলমেন্টস, SETTLEMENTS। তাহলে ইন্ডিয়ান স্ট্যাবলিশড সেটেলমেন্টস কোথায়? ইন ভ্যারিয়াস প্লেসেস, ইন ভ্যারিয়াস, VARIOUS, ইন ভ্যারিয়াস প্লেসেস, PLACES, ইন ভ্যারিয়াস প্লেসেস। এবার ভারতের বাইরে, আউটসাইড ইন্ডিয়া, ইন ভ্যারিয়াস প্লেসেস আউটসাইড ইন্ডিয়া, INDIA। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। ক্লিয়ার? প্রাচীনকালে ভারতীয়গণ ভারতের বাহিরে নানা স্থানে বসতি স্থাপন করিয়াছিল। ইন অ্যানশিয়েন্ট টাইমস ইন্ডিয়ানস স্ট্যাবলিশড সেটেলমেন্টস ইন ভ্যারিয়াস প্লেসেস আউটসাইড ইন্ডিয়া। ক্লিয়ার? এবার সুন্দর করে নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, বলছে এমনকি কোনো কোনো স্থানে হিন্দু রাজ্য স্থাপন করিয়াছিলেন। তাহলে এমনকি মানে আমরা কিন্তু বলতে পারি যে তারা। এমনকি মানে হচ্ছে, এমনকি মানে আমরা বলতে পারি ইভেন, EVEN, ইভেন। এইবার সাবজেক্ট কিন্তু দেয়া নেই, স্থাপন করিয়াছিলেন মানে তারা। এখানে একটা সাবজেক্ট লাগবে হচ্ছে দে, ঠিক আছে? দে দিলাম। হ্যাঁ, তারা করেছিল কোনো কোনো স্থানে, ঠিক আছে? কোনো কোনো স্থানে মানে আমরা বলতে পারি ইন সাম লোকেশনস বা ইন সাম প্লেসেস। ক্লিয়ার? তো আমরা বলতে পারি যে ইন, আমরা কিন্তু লিখছি না, আমরা ভাঙছি, ইন সাম প্লেসেস, PLACES, ইন সাম প্লেসেস। বা তোমরা লোকেশনসও বলতে পারো, লোকেশনস, EIONS। ক্লিয়ার? হিন্দু রাজ্য, এটাকে আমরা কি বলবো? হিন্দু কিংডম, HINDU, হিন্দু কিংডম, KINGDOMS, হিন্দু কিংডমস স্থাপন করেছিলেন। মানে আমরা স্থাপন করা কি আমরা কি বলি?
স্থাপন করা স্ট্যাবলিশড বলি, কিন্তু এখানে একবার স্ট্যাবলিশড দিয়েছি আমরা, ফাউন্ড দিয়ে দাও, FOUND, আমরা ফাউন্ডার বলি না, তো ফাউন্ড হচ্ছে ভার্ব, ফাউন্ডেড। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটার বিষয়বস্তু, আর কিচ্ছু নেই। তো দেখো এইগুলোকে কাজে লাগিয়েই আমরা কিন্তু বাক্যটা সুন্দর করে ট্রান্সলেট করব। তো সাবজেক্ট দেবো হচ্ছে দে, ওকে। তো সাবজেক্ট দেবো কি, সাবজেক্ট দেবো হচ্ছে দে, THEY, দে এমন কি, দে ইভেন, EVEN, দে ইভেন ফাউন্ডেড, FO, এবার ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, দে ইভেন ফাউন্ডেড হিন্দু কিংডমস, HINDU, হিন্দু কিংডমস, ঠিক আছে, KINGDOMS, দে ইভেন ফাউন্ডেড হিন্দু কিংডমস, কোনো কোনো স্থানে, ইন সাম প্লেসেস, PLACES, দে ইভেন ফাউন্ডেড হিন্দু কিংডমস ইন সাম প্লেসেস। হ্যাঁ, আর কিচ্ছু কিন্তু এখানে নেই। এমনকি কোনো কোনো স্থানে হিন্দু রাজ্য কিন্তু তারা স্থাপন করিয়াছিলেন, একদম সিম্পল, এই যে ফুল স্টপ। ক্লিয়ার? দে ইভেন ফাউন্ডেড, তারা এমনকি প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কিংডমস ইন সাম প্লেসেস। ক্লিয়ার? এবার যাবো নেক্সট বাক্য কি বলছো দেখে নাও, এইরূপ রাজত্ব আর নাই। তাহলে এইরূপ মানে এমন, রাজত্ব আজ আর নাই, ঠিক আছে। হ্যাঁ, তো এইরূপ মানে এইরূপ রাজত্ব, এই দুটোকে আমরা কি বলতে পারি, যে সাচ, SUCH, সাচ, রাজত্ব মানে কিংডম, KINGDOMS, প্লুরাল ছিল, এইরূপ রাজত্ব আজ আর নেই। তাহলে আজ আর নেই মানে আজ আর অস্তিত্ব নেই, তাহলে অস্তিত্ব থাকা আমরা বলতে পারি এক্সিস্ট করা। সাচ কিংডমস আর নেই, নো লঙ্গার, LONGER, এটা আমরা ডাইরেক্ট লিখি, সাবজেক্ট দিলাম কি, সাচ কিংডমস, এইরকম কিংডমস নো লঙ্গার নেই, থাকা মানে হচ্ছে এক্সিস্ট করা, নো লঙ্গার এক্সিস্ট, EXIST। হ্যাঁ, এবার এস দেবো না, তার কারণ কি, তার কারণ হচ্ছে কি এখানে কিন্তু প্লুরাল রয়েছে, সাচ কিংডমস নো লঙ্গার এক্সিস্ট, আর আজ বাকি আছে, তাহলে আজ মানে হচ্ছে টুডে, TODAY। ক্লিয়ার হয়ে গেল? তাহলে সাচ কিংডমস, এইরকম রাজত্ব, নো লঙ্গার মানে আর নেই, এক্সিস্ট করে না, নেই মানে এক্সিস্ট করা, এক্সিস্ট, আর আজ মানে টুডে, সাচ কিংডমস নো লঙ্গার এক্সিস্ট টুডে। এই হচ্ছে বাক্যটা। এবার চলে যাবো পরের বাক্য কি বলছে দেখে নেবো আমরা। হ্যাঁ, পরের বাক্য বলছে আমাদের যে কিন্তু মানে বাট প্রাচীন ভারতীয় সভ্যতার জীর্ণ স্বরূপ, ঠিক আছে, স্বরূপ মানে মতো বলতে চেয়েছে, অনেক জায়গাতেই দেখিতে পাওয়া যায় সুন্দর সুন্দর মন্দির ও মূর্তি। তাহলে চলো বাক্যটাকে ভাঙি। কিন্তু মানে হচ্ছে বাট প্রাচীন ভারতীয় সভ্যতার চিহ্ন স্বরূপ, তাহলে প্রাচীন ভারতীয় সভ্যতার, রবায়ের বললে অব, চিহ্ন স্বরূপ, স্বরূপ চিহ্ন, চিহ্ন মানে হচ্ছে সাইন, স্বরূপ মানে অ্যাজ, তাহলে আমরা ওখানে বলতে চেয়েছে বাট অ্যাজ আ সাইন, ঠিক আছে, সাইন SIGN, বাট অ্যাজ আ সাইন, এবার অব দিয়ে যুক্ত করছি, অ্যাজ এ সাইন অফ প্রাচীন ভারতীয় সভ্যতার সাইন, তাহলে বাট অ্যাজ এ সাইন অফ অ্যানশেন্ট, ANCIENT, অ্যানশেন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন, TION, তাহলে বাট অ্যাজ আ সাইন অফ অ্যানশেন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন, ঠিক আছে, অনেক জায়গাতেই, আমি কিন্তু ভাঙছি লিখছি না, অনেক জায়গাতেই, ইন মেনি প্লেসেস, ঠিক আছে, ইন মেনি প্লেসেস, PLACES, ভাঙছি কিন্তু ডাইরেক্ট লিখছি না আমরা, অনেক জায়গাতেই দেখিতে পাওয়া যায়, দেখিতে পাওয়া যায় মানে কি, মানে দেখা যেতে পারে, তাহলে এটাকে আমরা বলতে পারি প্যাসিভ, মানে এই সমস্ত সিভিলাইজেশনের যে সাইনগুলো এটা কিন্তু নিজেদের দেখে না, অন্য কেউ দেখে, তাহলে এটাকে আমরা প্যাসিভ করব, ক্যান বি সিন, ঠিক আছে, ক্যান বি উইটনেসড আমরা তাও বলতে পারি, ঠিক আছে, ক্যান বি উইটনেস করা যেতে পারে, তাহলে ক্যান বি সিন সিম্পলি আমরা দিয়ে দিলাম, দেখা যেতে পারে। কি কি দেখা যাবে, সুন্দর সুন্দর মন্দির ও মূর্তি, তাহলে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল টেম্পলস, TEMPLES, বিউটিফুল টেম্পলস অ্যান্ড স্ট্যাচুস বলতে পারি, টেম্পলস অ্যান্ড স্ট্যাচুস, STATUE, স্ট্যাচুস বা আইডলস, মানে মূর্তি।
ক্লিয়ার, যে কোনো একটা স্ট্যাচুস বা আইডলস লিখলে হয়ে যাবে। তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা আমরা ভাঙলাম বাক্যের। এবার সুন্দর করে আমাদেরকে ট্রান্সলেশনে চলে যেতে হবে, ফাইনাল টাচটা আমাদের দিতে হবে, ঠিক আছে। তো চলো এবার বাক্যটা পড়ে আমি দেখতে পাচ্ছি যে বাক্যটা কিন্তু প্যাসিভে, কারণ এখানে কি বলেছে যে প্রাচীন ভারতীয় সভ্যতার চিহ্ন হিসেবে অনেক জায়গাতেই দেখিতে পাওয়া যায়। এই যে দেখিতে পাওয়া যায় এটা হচ্ছে ভার্ব। তো দেখিতে পাওয়া যায় মানে মানুষজনের দ্বারা দেখতে পাওয়া যায়। কারা দেখে, মানুষজনই দেখে, কিন্তু দেখিতে পাওয়া যায় মানে কারোর দ্বারা প্যাসিভে লিখবো। কী দেখতে পাওয়া যায়? অবজেক্ট, সুন্দর সুন্দর মন্দির এবং মূর্তি। তাহলে সুন্দর সুন্দর মন্দির এবং মূর্তি ক্যান বি সিন দিয়ে শুরু করবো, বুঝতে পেরেছো? প্যাসিভ যেহেতু বাক্যটা, তাহলে আমরা বলতে পারি যে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল টেম্পলস, TEMPLES। বাক্য পড়ে কিন্তু বাক্যের সেন্সটা বোঝাটা আমি এই কারণেই বলি যে বাক্য পড়ে বাক্যের সেন্স বুঝে আমাদেরকে কিন্তু ট্রান্সলেট করতে হবে। তাহলে এটা আমি বুঝে গেলাম যে প্যাসিভ, তাহলে প্যাসিভে লিখে দেবো। তাহলে বিউটিফুল টেম্পলস অ্যান্ড আইডলস দিয়ে দাও। টেম্পলে আইডল থাকে, মূর্তি, IDOLS। স্ট্যাচুস লিখলেও কিন্তু হতো, কোনো সমস্যা নেই। বিউটিফুল টেম্পলস অ্যান্ড আইডলস দেখা যেতে পারে, দেখিতে পাওয়া যায় মানে ক্যান বি সিন, SEEN। এবার এখানে একটা মনে হতে পারে স্যার আপনি পাস্টের সঙ্গে প্রেজেন্টের কেন কম্বিনেশন দিচ্ছেন? কারণ এই প্যাসেজটাই তোমার এরকম যে অতীতে ছিল এবং এখন সেটা দেখা যায়, সেটাই বলতে চেয়েছে। তো এখানে তোমাকে পাস্টের সঙ্গে প্রেজেন্টের কম্বিনেশন কিন্তু করতেই হবে, ক্লিয়ার? বিউটিফুল টেম্পলস অ্যান্ড আইডলস ক্যান বি সিন, এবার দেখা যেতে পারে কোথায়? অনেক জায়গাতে। ইন মেনি প্লেসেস, ইন মেনি প্লেসেস, ঠিক আছে? ইন মেনি প্লেসেস বা লোকেশনস দিলেও পারবে, তো হবে ইন মেনি প্লেসেস, অনেক জায়গাতেই। এবার হ্যাঁ, এবার এখানে আমরা প্রথমে একটা জিনিস শুরুতে দেইনি, কিন্তুটা তাহলে দেওয়ার জায়গা থাকবে না, বাট দিয়ে শুরু করবো। বাট বিউটিফুল টেম্পলস অ্যান্ড আইডলস ক্যান বি সিন ইন মেনি প্লেসেস, অনেক জায়গাতে। এবার সেটা করে প্রাচীন ভারতীয় সভ্যতার চিহ্নস্বরূপ, ঠিক আছে? প্রাচীন ভারতীয় সভ্যতার চিহ্নস্বরূপ, তাহলে অ্যাজ দেবো, অ্যাজ হিসেবে, অ্যাজ এ সাইন বলতে পারি আমরা, অ্যাজ আচ্ছা অ্যাজ সাইন্স, অনেক আচ্ছা সুন্দর সুন্দর মন্দির, তাহলে আমরা দেবো না, অ্যাজ সাইন্স, SIGNS, অ্যাজ সাইন্স। বা তোমরা কিন্তু অবশিষ্টাংশ, রিমেইনিংস, REMAI, রিমেইনিং, NINGS, রিমেইনিংস বা রেমনেন্টসও বলতে পারো, REMNANTS, রেমনেন্টস মানে অবশিষ্টাংশ। তাহলে বাট কিন্তু বিউটিফুল টেম্পলস অ্যান্ড আইডলস ক্যান বি সিন ইন মেনি প্লেসেস অ্যাজ সাইন্স মানে স্বরূপ হিসেবে, অবশিষ্ট হিসাবে, রেমনেন্টস হিসেবে, কিসের? অব। এবার অব দিয়ে যুক্ত করব, হ্যাঁ অব কিসের? আচ্ছা কালি চেঞ্জ করে দিই, অব অ্যানশেন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন, ঠিক আছে? প্রাচীন ভারতীয় সভ্যতার, অব অ্যানশেন্ট, ANCIENT, অ্যানশেন্ট ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান সিভিলাইজেশন, সিভিলাইজেশন, ZATION, ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা আমরা কিন্তু সুন্দর করে লিখে ফেললাম, ক্লিয়ার? আর একবার দেখে নাও। বাট বিউটিফুল টেম্পলস অ্যান্ড আইডলস ক্যান বি সিন, দেখা যেতে পারে, ইন মেনি প্লেসেস, অনেক জায়গাতে, অ্যাজ সাইন্স বা অ্যাজ রিমেইনিংস বা অ্যাজ রেমনেন্টস, অবশিষ্টাংশ হিসাবে, অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন, ক্লিয়ার? সুন্দর। এবার নেক্সট বাক্যে চলে যাব। নেক্সট বাক্য কি বলছে দেখো, ইন্দোচীনের অ্যাঙ্কর বাট নামক স্থানের মন্দির এবং জব দ্বীপের, মানে এখানে জাভার কথা বলা হয়েছে, ঠিক আছে? জাভা দ্বীপ এর বারবুদুর নামক স্থানের মন্দির আজও সেই প্রাচীন কীর্তির সাক্ষ্য দিতেছে। মানে এখানে বলতে চেয়েছে যে দুটো জায়গা আছে, একটা আছে বড়বুদুর, ঠিক আছে, যেটা যে জাভা দ্বীপে অবস্থিত। সেই জাভা দ্বীপের বড়বুদুর নামক যে জায়গা আছে, সেই জায়গাতে যে মন্দির আছে, এবং আর কি ইন্দোচীনের যে অঙ্কর বাট, সেই অঙ্কর বাটে যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো কিসের পরিচয় দিচ্ছে? যে প্রাচীন কীর্তির, মানে আজও সেই প্রাচীন, মানে অ্যানশেন্ট যে গ্লোরি বা অ্যানশেন্ট যে হেরিটেজ, ঠিক আছে, সেই হেরিটেজ, সেই ঐতিহ্যের কিন্তু পরিচয় এখনও কিন্তু দিচ্ছে। এই সমস্ত জায়গায় যে সমস্ত চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলোর কথা বলা কিন্তু এখানে হয়েছে, বুঝতে পেরেছ? তো সুন্দর করে, এই কারণে আমি বারবার বলছি, দেখো একটা জিনিস তোমাকে আগে ভালো করে সুন্দর করে পড়তে হবে, এবং পড়ে সেই জিনিসগুলোকে কিন্তু বুঝে নিয়ে তোমাকে লিখতে হবে। একদম হুবহু যা বলেছে সেই রকমভাবে তুমি লিখতে গেলে কিন্তু ভুল হবে, আমি বারবার বলছি, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো, আগে আমরা বাক্যটাকে সুন্দর করে ভেঙে নিই। তো ইন্দোচীনের অঙ্কর বাট নামক স্থানের মন্দির,
তাহলে আমরা বলতে পারি যে ইন্দোচীনের অঙ্করবাট নামক, তাহলে ছোট জায়গা অঙ্করবাট, তারপরে ইন্দোচীন, তাহলে আমরা বলতে পারি নামক স্থানের মন্দির। তাহলে আমরা বলতে পারি যে দ্য টেম্পলস ভাঙছি কিন্তু আমরা, TEMPL ইজ দ্য টেম্পলস অ্যাট আঙ্করবাট, ANKORBAT। এবার কোথায়? ইন ইন্দো চায়না দিয়ে দাও, ইন ইন্দো চায়না, আই বড় হাতের, INDOCHINA। ক্লিয়ার? এ একটা দিলাম। আর একটা কোথায় বলছে? এবং জবদ্বীপের বারবুদুর নামক স্থানের মন্দির। তাহলে এবার দেখো একই জিনিস আমরা বারবার দেবো না। এই যে টেম্পলস অ্যাট, এই অংশটুকু আর আমাদের দেওয়ার দরকার নেই লেখার সময়, কারণ দুটো জায়গার মন্দির বলেছে, তাহলে সেম জিনিস আমরা দেবো না। তাহলে দ্য টেম্পলস অ্যাট আঙ্করবাট ইন ইন্দোনেশিয়া অ্যান্ড আমরা বলতে পারি অ্যান্ড কোথায় গেল? হ্যাঁ, অ্যান্ড, আচ্ছা আগে আমি লেখার সময় তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো অ্যান্ড কি বলছে? এবং বারবুদুর নামক স্থানের, অ্যান্ড বারবুদুর অ্যান্ড বারবুদুর, ঠিক আছে? এখানে এই টেম্পলস অ্যাট দুবার লেখার দরকার নেই, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা বড়বুদুর, ঠিক আছে? BOROBUDUR, বড়বুদুর। ইন কোথায়? ইন জাভা, ঠিক আছে? ইন জাভাতে, ইন্দোনেশিয়া যেটা, এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, বুদ্ধিস্ট টেম্পল এখানে আছে, ইন জাভা। এবার দ্বীপ যদি কেউ লিখতে চাও DWIP দিতে পারো, শুধু জাভাও দিতে পারো, যেহেতু দ্বীপ রয়েছে এখানে, ঠিক আছে? অ্যান্ড বড়বুদুর ইন জাভা দ্বীপ, হ্যাঁ দুটোই লিখে দিলাম। এর আগে কিন্তু আলাদা করে কিন্তু তোমার আছে টেম্পলস অ্যাট বড়বুদুর, যেহেতু বারবার একই সাবজেক্ট আসছে আমি দিলাম না অবজেক্ট, ক্লিয়ার? দ্য টেম্পলস অ্যাট বড়বুদুর, দ্য টেম্পলস অ্যাট আঙ্করবাট ইন ইন্দো চায়না অ্যান্ড বড়বুদুর, এই বড়বুদুরের আগে তোমার এই টেম্পলস অ্যাটটা আছে, অ্যান্ড বড়বুদুর ইন জাভা দ্বীপ, ক্লিয়ার? এটা লিখে দিলাম। এবার কি বলছে? আজও সেই প্রাচীন কীর্তির সাক্ষ্য দিতেছে। এইবার ভালো করে বোঝো, এই যে সাক্ষ্য দেওয়া ইংরেজি কি? টেস্টিফাই করা, টেস্টিফাই, TESTIFY, টেস্টিফাই। এরপরে প্রিপোজিশন পরে হচ্ছে টু, টেস্টিফাই টু। এবার যে জিনিসটা সাক্ষী দিচ্ছে টুর পরে বসাতে হয়। তাহলে আজও মানে হচ্ছে কি? আজোর জায়গায় আমরা স্টিল বলতে পারি। এই যে আজও বলেছে না, এই আজওকে আমরা স্টিল বলতে পারি, যে স্টিল টেস্টিফাই, ক্লিয়ার? STILL, স্টিল টেস্টিফাই। এবার কি? সেই কিসের সাক্ষী দিচ্ছে? প্রাচীন কীর্তির সাক্ষী দিচ্ছে, ঠিক আছে? স্টিল টেস্টিফাই প্রাচীন, দ্য অ্যানশেন্ট ANCIENT, দ্য অ্যানশেন্ট হেরিটেজ বা গ্লোরি, কীর্তি, গ্লোরি বা হেরিটেজ, HERITAGE। এই হচ্ছে কিন্তু পুরো সুন্দর করে কিন্তু আমরা লিখে দিলাম, ঠিক আছে? তো এটাকে অন্যরকমভাবেও বলতে পারি আমরা। হ্যাঁ, তো চলো সুন্দর করে আমরা এবার বাক্যটাকে লিখে ফেলি। তো একদম সিম্পলি আমরা যাব, ওকে? তাহলে অলরেডি কিন্তু আমরা লিখে ফেলেছি, তো ভাঙতে গিয়ে আমরা অলরেডি লিখে ফেললাম। তো এই হচ্ছে বিষয়টা। এবার দেখো, তাহলে সেম একই আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব। সাবজেক্ট হচ্ছে দ্য টেম্পলস, ঠিক আছে? দ্য টেম্পলস, দ্য TEMPLES, দ্য টেম্পলস অ্যাট আঙ্করবাট, ANKORBAT, আঙ্করবাট, ইন কোথায়? ইন ইন্দো চায়না, INDOCHINA, ইন্দো চায়না। অ্যান্ড এখানে দুবার তোমার দ্য টেম্পলস লেখার দরকার নেই, এটা আমি বলেছি। অ্যান্ড বড়বুদুর বা বারবুদুর, যে যেমনটা লেখা আছে, BAR, বারবুদুর, কিন্তু এখন এটাকে কিন্তু আমরা বড়বুদুর বলি, BOROBUDUR। কোনো সমস্যা নেই, প্রপার নাউনের স্পেলিংয়ে নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবার এটা কোথায়? ইন জাভা দ্বীপ, JAVA, শুধু জাভা বললেও হবে, এখন কিন্তু শুধু জাভা বলি আমরা, জাভা। এবার দ্বীপ যেহেতু আছে লিখে দাও DWIP, জাভা দ্বীপ, ক্লিয়ার? এবার এইগুলো কি করে? এখনও কিন্তু সাক্ষ্য দিতেছে। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও লিখতে পারো, সিম্পল প্রেজেন্টেও লিখতে পারো, ঠিক আছে? এখনও, আজও, স্টিল, STILL, স্টিল, ঠিক আছে? যদি প্রেজেন্ট টেন্সে লিখতে চাও এর আগে এখানে একটা আর দেবে, আর স্টিল টেস্টিফাইং, ঠিক আছে? এখানে আর দিয়ে দেবে, আর স্টিল টেস্টিফাইং। তো আমি বলবো প্রেজেন্ট টেন্সে লেখো, কোনো সমস্যার কিছু হবে না, ঠিক আছে? তো প্রেজেন্ট টেন্সে তোমরা লিখতে পারো, আমি কিন্তু সেটা বলে দিলাম, ঠিক আছে? যে স্টিল টেস্টিফাই, TESTI, আচ্ছা এফ লিখে ফেলেছি, TESTIFY, স্টিল টেস্টিফাই টু
টেস্টিফাইয়ের পরে কিন্তু টু দিতে হয়, ঠিক আছে। হ্যাঁ, স্টিল টেস্টিফাই টু দ্যাট সেই, ঠিক আছে, টু দ্যাট অ্যানশেন্ট ANCIENT অ্যানশেন্ট গ্লোরি GLORY অ্যানশেন্ট গ্লোরি বা অ্যানশেন্ট হেরিটেজ HERITAGE, ঠিক আছে। এবার আমরা এখানে টেস্টিফাই লিখেছি, যে স্টিল টেস্টিফাই, এই যে স্টিল টেস্টিফাই টু লিখেছি, এখানে আমরা বলতে পারি, এখানে আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিই স্টিল বিয়ার BEAR, বিয়ার মানে বহন করে, উইটনেস WITNESS, তারপরে যা আছে কিন্তু আমরা লিখতে পারো স্টিল বিয়ার উইটনেস, তারপরে টেস্টিফাইয়ের পরেও টু, এখানেও টু দিয়ে দেবে, স্টিল বিয়ার উইটনেস টু দ্যাট অ্যানশেন্ট গ্লোরি বা হেরিটেজ। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা। দ্য টেম্পলস অ্যাট আঙ্কর বাট ইন ইন্দোনেশিয়া অ্যান্ড বারবুদুর ইন জাভাদ্বীপ স্টিল টেস্টিফাই টু বা স্টিল বিয়ার উইটনেস টু দ্যাট অ্যানশেন্ট গ্লোরি বা হেরিটেজ। ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। এবার সুন্দর করে পরের বাক্যে আমরা চলে যাই। কি বলছে দেখো, বলছে যে মধ্য এশিয়ার খাসগড়েও আবিষ্কৃত হইয়াছে প্রাচীন ভারতীয় মূর্তি। তাহলে মধ্য এশিয়ার খাসগড়েও আবিষ্কৃত হইয়াছে নাকি প্রাচীন ভারতের মূর্তি। খাসগড়েও, এই ও মানে হচ্ছে অলসো, তাহলে মধ্য এশিয়া মানে হচ্ছে সেন্ট্রাল CENTRAL সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে। খাসগড় এটা একটা জায়গার নাম, এটা তোমাকে দিতে হবে। খাস KHASGARH খাসগড়েও, ঠিক আছে। এও মানে হচ্ছে অলসো আবিষ্কৃত হইয়াছে, মানে হইয়াছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ একটা, ঠিক আছে। প্রাচীন ভারতীয় মূর্তি সিঙ্গেল, তাহলে হ্যাজ ডিসকভার্ড DISCOVERED, ঠিক আছে। কি আবিষ্কৃত হয়েছে, অবজেক্ট সিঙ্গুলার, ভারতীয় মূর্তি, ঠিক আছে, সিঙ্গুলার, তাহলে হ্যাজ ডিসকভার্ড, এখানে একটা মাঝখানে অলসো দিয়ে দেবো, ঠিক আছে। আর ভারতীয় মূর্তি মানে ইন্ডিয়ান INDIAN ইন্ডিয়ান আইডল IDOL আইডল বা স্ট্যাচু STATUE। ক্লিয়ার? এই হচ্ছে সুন্দর করে বাক্যটাকে আমরা ভাঙলাম। তো এবার চলো সুন্দর করে আমরা ট্রান্সলেশনে চলে যাই। কি বলছে আমরা দেখে নিই। যেন আমরা বলতে পারি যে হ্যাঁ, এবার আবিষ্কৃত হয়েছে, এটা কিন্তু আমি ওখানে হ্যাজ ডিসকভার্ড দিয়েছি, ওটা নিজে নিজে তো আবিষ্কার হয় না, প্যাসিভ, কিন্তু হ্যাজ বিন ডিসকভার্ড দিতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ, তাহলে অবজেক্ট প্রথমে লিখি, এটাও কিন্তু বাক্যটা প্যাসিভ দেখে বুঝতে হবে। আবিষ্কৃত হইয়াছে মানে কারোর দ্বারা আবিষ্কৃত হয়েছে, বাক্যটা কিন্তু প্যাসিভ। আমি বলতে পারি যে ভারতীয় মূর্তি মানে ইন্ডিয়ান আইডল IDOL আইডল বা স্ট্যাচু STATUE স্ট্যাচু। যদি কেউ প্লুরাল দিতে চাও তাহলে কিন্তু হ্যাভ দেবে, ঠিক আছে। আইডলস বা স্ট্যাচুস, হ্যাঁ, আচ্ছা আমি এখানে আইডলস দিয়ে দিলাম। ভারতীয় মূর্তি একটা তো দুটো বলেনি, হ্যাঁ, স্ট্যাচুস, ইন্ডিয়ান আইডলস বা স্ট্যাচুস। এইবার দেখো কারোর দ্বারা আবিষ্কৃত হয়েছে, তাহলে হ্যাভ প্যাসিভে লিখছি হ্যাভ। এবার ও বলেছে, ও মানে অলসো দিয়ে দিলাম, হ্যাভ অলসো। এবার প্যাসিভ করতে গেলে হ্যাভাজের পরে বিন দিতে হয়, বিন ডিসকভার্ড DISCOVERED। তাহলে কি লিখলাম ভালো করে দেখে নাও। তাহলে ইন্ডিয়ান আইডলস বা ইন্ডিয়ান স্ট্যাচুস হ্যাভ অলসো বিন ডিসকভার্ড, কোথায় আবিষ্কৃত হয়েছে, মধ্য এশিয়ার খাসগড়ে। তাহলে ছোট জায়গা খাসগড়ে অ্যাড দেবো, অ্যাট খাসগড় KHASGARH। এবার কোথায়, ইন সেন্ট্রাল এশিয়া CENTRAL সেন্ট্রাল এশিয়া ASIA। এই হচ্ছে বাক্যটা। ইন্ডিয়ান আইডলস বা স্ট্যাচুস হ্যাভ অলসো বিন ডিসকভার্ড অ্যাট খাসগড় ইন সেন্ট্রাল এশিয়া। ক্লিয়ার? এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স। কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স আমাদের বলছে ভারতের বাহিরে বিভিন্ন স্থানে যে ভারতীয় সভ্যতা বিস্তার লাভ করিয়াছিল এবং সেখানকার লোকেদের সহিত যে ভারতীয় গণের বিশেষ বন্ধুত্ব ছিল, এই সকল চিহ্ন, মানে এই যে আমরা চিহ্ন পেলাম, সাইন্স বা রেমনেন্টস বা রিমেইনিংসগুলো পেলাম, তাহারই প্রমাণ দিতেছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে তাহলে আমরা যে এই সমস্ত চিহ্নগুলো তারই প্রমাণ দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকেও কিন্তু আমরা সাক্ষী দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি বিয়ার উইটনেস বা টেস্টিফাই টু। তাহলে এই সমস্ত চিহ্নগুলো সাক্ষী দিচ্ছে। তাহলে ভারতের বাইরে মানে আউটসাইড ইন্ডিয়া, বিভিন্ন স্থানে
ইন মেনি প্লেসেস বা ইন ভ্যারিয়াস প্লেসেস, যে ভারতীয় সভ্যতা বিস্তার লাভ করেছে, ভারতীয় সভ্যতা ইন্ডিয়ান সিভিলাইজেশন বিস্তার লাভ করা মানে কি স্প্রেড করা, ঠিক আছে, ওকে। এবং সেখানকার লোকেদের সহিত মানে উইথ দ্য পিপল। আচ্ছা আমরা সুন্দর করে লিখে দিই একবার, তাহলে ভারতের বাহিরে তাহলে আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাহিরে মানে হচ্ছে আউটসাইড ইন্ডিয়া, একদম সিম্পল, কোনো কঠিন কিচ্ছু নেই। আমি বাক্যটাকে ভাঙি, বিভিন্ন স্থানে মানে ইন ভ্যারিয়াস প্লেসেস, PLACES, ক্লিয়ার। ভারতীয় সভ্যতা, ইন্ডিয়ান সিভিলাইজেশন, INDIAN, ইন্ডিয়ান সিভিলাইজেশন ডট লিখলাম। বিস্তার লাভ করা মানে হচ্ছে স্প্রেড করেছিল, স্প্রেডের 3টে ফর্ম সেম, SPREAD, স্প্রেড, বিস্তার লাভ করিয়াছিল। এবং সেখানকার লোকেদের সহিত, যে ভারতীয়গণের বিশেষ বন্ধুত্ব, সেখানকার লোকেদের সহিত মানে হচ্ছে উইথ দ্য পিপল, PEOPLE, উইথ দ্য পিপল দেয়ার, এর মানে হচ্ছে সেখানকার লোকেদের সহিত যে বিশেষ বন্ধুত্বের সম্পর্ক। কি বলেছে? বিশেষ, স্পেশাল ফ্রেন্ডশিপ। তাহলে বিশেষ বন্ধুত্ব মানে হচ্ছে স্পেশাল, SPECIAL, স্পেশাল ফ্রেন্ডশিপ, FRIENDSHIP। তাহলে এই যে বিশেষ বন্ধুত্বের যে সম্পর্ক, এ সকল ছিল বলতে এখানে হ্যাড, তাহলে ছিল বলতে হ্যাড ছিল। তাহলে এই সকল চীর্ণ মানে হচ্ছে অল দিস, THES, অল দিস রেমনেন্টস, REMNANTS, রেমনেন্টস বা সাইন্স, SIGNS, এই সমস্ত চীর্ণ বা রেমনেন্টস লিখে দাও। এই সমস্ত অবশিষ্টাংশগুলো হ্যাঁ সাক্ষী দিতেছে, মানে কি বিয়ার উইটনেস, BEAR, বিয়ার উইটনেস, WITNESS, বিয়ার উইটনেস টু বা টেস্টিফাই, যেটা আমরা আগে ইউজ করলাম, টেস্টিফাই টু, সাক্ষী দিতেছে। এই সমস্ত চিহ্নগুলো বা অবশিষ্টাংশগুলো সাক্ষী দিতেছে কিসের? এই যে ভারতের বাইরে যে বিস্তার লাভ, ঠিক আছে, স্প্রেড অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন আউটসাইড ইন্ডিয়া ইন ভ্যারিয়াস প্লেসেস, এইটা। আর একটা হচ্ছে and the special relation Indians had with the people there, এইটার সাক্ষী দিতে। দেখো একদম সিম্পলি আমরা লিখবো, কোনো সমস্যা নেই। বাক্যটাকে কিন্তু আমরা ভাঙলাম। দেখো এবার লেখার সময় দেখো কত ইজিলি কিন্তু একটু সাজালে বুঝতে পারবো। তাহলে প্রথমে শুরু করবো, এই সমস্ত চিহ্নগুলো সাক্ষী দিচ্ছে, সাবজেক্ট এটাই আমাদের। এবার কি সাক্ষী দিচ্ছে, অবজেক্ট পরে লিখবো আমরা, সিম্পল যেমন করি। তাহলে আমরা বলতে পারি যে এই সমস্ত চিহ্নগুলো, তাহলে অল দিস remnants, REMNANTS, remnants লিখলাম, অল দিস রেমনেন্টস, এই সমস্ত চিহ্নগুলো দিতেছে, মানে আমি সিম্পল প্রেজেন্টে লিখছি, তোমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারো, যে আর টেস্টিফাইং, অল দিস রেমনেন্টস, এই সমস্ত রেমনেন্টসগুলো কি করে? টেস্টিফাই, TESTIFY, টেস্টিফাইয়ের পরে বললাম টু বসবে, অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অল দিস রেমনেন্টস টেস্টিফাই করে, সাক্ষ্য দেয়, বা তোমরা বলতে পারো বিয়ার উইটনেস, BEAR, উইটনেস, WITNESS। তাহলে টেস্টিফাই টু বা বিয়ার উইটনেস টু কিসের? টু দ্য স্প্রেড, বিস্তার লাভ, টু দ্য স্প্রেড, SPREAD, টু দ্য স্প্রেড। এই যে বিস্তার লাভ লিখেছিলাম, ভারতের বাইরে বিভিন্ন স্থানে ভারতীয় সভ্যতার বিস্তার লাভ মানে আমি এখানে স্প্রেড নাউন দিয়ে প্রকাশ করছি, কারণ টুর পরে আমাদের কিন্তু একটা নাউন দিতে হবে। তাহলে উইটনেস করে, সাক্ষ্য দেয়, স্প্রেড, কিসের স্প্রেড? ভারতীয় সভ্যতার, স্প্রেড অব ইন্ডিয়ান সিভিলাইজেশনের যে বিস্তার লাভ তার সাক্ষ্য দেয়, সিভিলাইজেশন, ঠিক আছে। দ্য স্প্রেড অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন কোথায়? ইন ভ্যারিয়াস প্লেসেস, বিভিন্ন জায়গায় বলেছে। তাহলে ইন ভ্যারিয়াস, VARIOUS, ইন ভ্যারিয়াস প্লেসেস, এবং ভারতের বাইরে সেগুলো, ইন ভ্যারিয়াস প্লেসেস আউটসাইড ইন্ডিয়া। কেউ যদি আউটসাইডের জায়গায় বিয়ন্ড লিখতে চাও তাহলেও কিন্তু লিখতে পারবা, ঠিক আছে, লিখতে পারো আউটসাইড ইন্ডিয়া। অ্যান্ড এবং আর কিসের প্রমাণ দিয়েছিল? এটা কিন্তু এই যে টুর পরে কিন্তু পুরো অবজেক্ট লিখলাম, উইটনেস টু দ্য স্প্রেড অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন ইন ভ্যারিয়াস প্লেসেস আউটসাইড ইন্ডিয়া, এটা পুরো অবজেক্ট লিখলাম। এবং আর কিসের চিহ্ন দিয়েছিল? তার সাথে ভারতীয়দের যে সাথে বিশেষ সম্পর্ক, অ্যান্ড, এবং এর আগে কিন্তু টু আছে, তোমাকে বুঝতে হবে, অ্যান্ড দ্য স্পেশাল রিলেশন,
relations, RELATION, relationship, and the special relationship Indians had, INDIANS, Indians had, ইন্ডিয়ানদের ছিল, যে বিশেষ সম্পর্ক ছিল সেই বিশেষ সম্পর্ক ইন্ডিয়ানদের ছিল, তারও একটা কিন্তু প্রমাণ সাক্ষ্য দিয়েছে। তাহলে এর আগে কিন্তু টু তোমার আছে, এর আগে কিন্তু টু আছে, তোমাকে কিন্তু বুঝতে হবে, বুঝতে পারছো, এর আগে কিন্তু টু আছে আগের, সেটা আমাদের দেওয়ার দরকার নেই কোনো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে অ্যান্ড দ্য স্পেশাল রিলেশনশিপ ইন্ডিয়ানস হ্যাড, কাদের সাথে? উইথ, সেখানকার মানুষজনদের সাথে, উইথ দ্য পিপল, PEOPLE, উইথ দ্য পিপল দেয়ার, THERE। তাহলে এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা, দেখো সুন্দর করে বাক্যটা ছিল এই যে ভারতের বাইরে বিভিন্ন স্থানে যে ভারতীয় সভ্যতার বিস্তার লাভ করিয়াছিল এবং সেখানকার লোকেদের সহিত যে ভারতীয়গণের বিশেষ বন্ধুত্ব ছিল। আমি শুধু এই বাক্যটাকে আলাদা আলাদা বাক্য লিখিনি, ছিল ওগুলোকে, ঠিক আছে, করিয়াছিল, এই দুটো বাদ দিয়ে নাউন দিয়ে আমরা কিন্তু প্রকাশ করিয়ে দিয়েছি। ক্লিয়ার? হ্যাঁ, এই সকল চিহ্ন তাহারই প্রমাণ দিতেছে। কি লিখলাম দেখো? অল দিস রেমনেন্টস, এই সমস্ত অবশিষ্টাংশগুলো টেস্টিফাই করে, প্রমাণ দেয়, টেস্টিফাই পরে টু বা বিয়ার উইটনেস টু, সাক্ষী দেয়, কিসের সাক্ষী দেয়? দ্য স্প্রেড, বিস্তার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, ভারতীয় সভ্যতার বিস্তার ইন ভ্যারিয়াস প্লেসেস আউটসাইড ইন্ডিয়া, অ্যান্ড কিসের সাক্ষী? তার সাথে সাথে যে দ্য স্পেশাল রিলেশনশিপ, বিশেষ সম্পর্ক ছিল ইন্ডিয়ানস হ্যাড, ভারতীয়দের ছিল, উইথ দ্য পিপল দেয়ার, সেখানকার মানুষজনদের সঙ্গে। ক্লিয়ার? নেক্সট বাক্য, আচ্ছা নেক্সট বাক্য আর নেই। তো এই হচ্ছে কিন্তু পুরো প্যাসেজটা, আমি বারবার বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? কারো কোথাও কোনো রকমের প্রবলেম হলে টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমাকে কিন্তু প্রবলেমটা বলবে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।